যারা দুবাইতে আসলা ওয়ার্ক পারমিট ভিসায় তারা ভিসা ক্যান্সেল হয়ে যায়। তো এই বিষয়টার আসলে বাস্তবতা কিতা? তারা ভিসা ক্যান্সেল তারা বেশিরভাগ কিন্তু দেশও আইসন আওয়ার পরে তারা ভিসা ক্যান্সেল হয়েছে। এই কোম্পানির বৈশিষ্ট্য হলো গুলা ছোট কোম্পানি, এরপরে ট্রেড লাইসেন্স ছোট, তারা ট্যাক্স পেমেন্ট করে না। রোমানিয়ার ক্ষেত্রে কিন্তু রোমানিয়ার কনসুলেট বাংলাদেশে আইছিল, আওয়ার পরে ওরকম চাপ দিয়া প্রেশার দিয়া তারা এমন বয় দেখাইছে তারা ও যে ইন্ডিয়াত গেছে আর ফিরিয়া আমার নাম লো না। মামু খালেদের অ্যাকচুয়ালি মাঝে মাঝে বাস দেয়। এটা তো রোমানিয়া গেল ইউরোপর লাগিয়া। আমরা পাশের মালদ্বীপের কথা দেওয়া মালদ্বীপে যারা বিচার কাজ করছেন তারা তো জানেন প্রতি 10 জনের মধ্যে 9 জনই বেকার। ও হলো অবস্থা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই অলরেডি অবগত যে দুবাইয়ের ভিসা বর্তমানে ওর তো যে কোনো দেশের ভিসার ক্ষেত্রে যখন খুব ভালোভাবে হয় তখন বিভিন্ন গুজব, বিভিন্ন সংবাদ, বিভিন্ন অশনি সংকেত বা বিভিন্ন দুর্ঘটনার কথা আমরা জানতে পারি। বর্তমানে আমরা ইমিগ্রেশন ফারায় ওলে একটা খবর খুব বেশি ভাইরাল হয়েছে, যারা দুবাইতে আসলা ওয়ার্ক পারমিট ভিসায় তার ভিসা ক্যান্সেল হয়ে যায়। তো এই বিষয়টার আসলে বাস্তবতা কিতা আমরা গ্রহণযোগ্য সোর্স থাকিয়া জানতাম পারছি, এবং যদিও একটা আনঅফিসিয়াল কিন্তু মোটামুটি একটাও খোয়া যায় যে একটা রাইট তথ্য। আচ্ছা, তো ভিসা কিন্তু আসলেও ক্যান্সেল হয়নি। জয়, ভিসা আসলেও ক্যান্সেল হয়, এটা সত্য কথা। কিন্তু এই ভিসা ক্যান্সেল হওয়ার রিজন বা কারণগুলো কিতা ওগুলা আপনারা বেশিরভাগই জানেন না। বিভিন্ন গুজবে আপনারা ভুক্তভোগী। আমি আপনার বেলেট খাওয়াগুলা খুঁজলাম। তারা ভিসা ক্যান্সেল তারা বেশিরভাগ কিন্তু দেশও আইসন আওয়ার পরে তারা ভিসা ক্যান্সেল হয়েছে। আর অনেক ক্লায়েন্ট ওরকম আছে যারা আমরা অফিসে আয় খুঁজা ভাই আপনারা তো মানুষ ফাটিয়ে নতুন করে বিষয়, কিন্তু আমার বিষয় তো ক্যান্সেল হয়ে গেছে। আমরা গাটিয়া এবং আমরা আমাদের রিলায়েবল সোর্স থেকে যে তথ্যগুলো পাইছি, যারা ভিসা ক্যান্সেল হল তারা যে ওয়ার্ক পারমিট ভিসায় দুবাই গেছিলাম এগুলো আসলে বেশিরভাগ হইলো সাপ্লাই কোম্পানি। সাপ্লাই কোম্পানিতেই বড় জিনিস হইলো তারা পরিচিত মাধ্যমে গেছে। এই কোম্পানির বৈশিষ্ট্য হলো এগুলা ছোট কোম্পানি, এরপরে ট্রেড লাইসেন্স ছোট, তারা ট্যাক্স পেমেন্ট করে না। কোম্পানিতে মানুষ লাগবে দূরকে 10 জন, কিন্তু তারা ওয়ার্ক পারমিট বার করছে 50টা। ওয়ার্ক পারমিট 50টা বার করছে, বার করে ভিসা করাইছে, করাইয়া এরপরে তারা হিনো নিয়া এই কোম্পানি তো খাস দিছে না, কোম্পানির নামে মানুষ নিয়া তারা অন্যদিকে তারা খাস দিছে। তো যে নিছে এগুলা কিন্তু খাসের মানুষও নিছে। ভিসা করার পরে যখন তারা হিনো নিছে, নেওয়ার পরে কোম্পানিগুলা এই আকামগুলা করছে, তারা ভাবছে যে না কোনো সমস্যা না, তো আমরা তো কাজ করতাম পারাম। কিন্তু তারা তো একটা ফর্মালিটি আছে, আইন শৃঙ্খলা আছে, ওগুলো লাগে তারা এই তথ্যগুলো জানা সত্ত্বেও কারো ভিসা ক্যান্সেল করছে না। কিন্তু যখন ছুটিতে বাঙালি তারা আওয়া শুরু করছেন তখন দেদারসে ক্যান্সেল করা শুরু করছে। তো ওই যে জিনিসটা দেওয়া সব জায়গায় খারাপ পাবলিক আছে, বাঙালিরও একটা অভ্যাস, এক বাঙালির বালা আরো বাঙালি দেখতে পারে না। রোমানিয়ার কথা মনে আছে নি? রোমানিয়ার ওয়ার্ক পারমিট আমি তো বহুত দিন ধরে করলাম, আমি অনেক জিনিস দেখছি। ইউরোপের কাজ অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি বেশি করি। রোমানিয়ার ক্ষেত্রে কিন্তু রোমানিয়ার কনসুলেট বাংলাদেশে আইছিল, আওয়ার পরে ওরকম চাপ দিয়া প্রেশার দিয়া তারা এমন বয় দেখাইছে তারা ও যে ইন্ডিয়াত গেছে আর ফিরিয়া আমার নাম লোন না। যে রোমানিয়ার বিষয় বাংলাদেশ থেকে ওয়ার কথা, ও রোমানিয়া এখন আমরা ইন্ডিয়ার বিষয় করে যাওয়া লাগে কত পেরা, যে অত সহজে বিষয় হওয়ার কথা এখন কত ভোগান্তি আমরা ভুক্তভোগী হইলাম। এটা তো রোমানিয়া গেল ইউরোপর লাগিয়া। আমরা পাশের মালদ্বীপের কথা দেওয়া মালদ্বীপে যারা বিচার কাজ করছেন তারা তো জানেন ওয়ার্ক পারমিট তারা বার করছে, একটা কোম্পানিতে একটা দোকানে মানুষ লাগে 2 জন, তারা বার করছে 12-13টা। এখন মালদ্বীপের হলো অবস্থা হয়েছে কর্মসংস্থান তো নাইও, প্রতি 10 জনের মধ্যে 9 জনই বেকার। ও হলো অবস্থা। তো ওটা থেকে আমরা কিতা বুঝলাম যে যেগুলা কোম্পানি ছোট এবং এই কোম্পানিগুলা কিন্তু আপনার মামু খালুর পরিচয় গেছেন, এবং তারা কইছে যে না ইউনো গিয়ে তোমার খাস দিন। ওটা কোম্পানির অ্যাকচুয়ালি ভিসা ক্যান্সেল হয়, বড় বড় কোনো কোম্পানির তারা ভিসা ক্যান্সেল করেন না। আর একটা বিষয়, আপনার কমেন্ট সেকশনে অনেকে দেখবা যে কইব যে আপনারা এজেন্সি, বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে যাওয়ার দরকার নাই, আপনার পরিচিত লিঙ্কে মামু খালের মাধ্যমে যাক্কা। এখন তারা বাস্তবতা দেওয়া যারা ক্যান্সেল হয়েছে বেশিরভাগই মামু খালের মাধ্যমে ছোট ছোট কোম্পানিতে গেছেন, বুই4 কোম্পানিতে গেছেন, সাপ্লাই কোম্পানিতে গেছেন, গিয়ে আজকে তারা ভিসা ক্যান্সেল। তো অক্টার বাস্তবতা বুঝক্কা যে আসলে মামু খালের মাধ্যমে সবসময় গেলেও যে লাভ হইব এরকম কিছু নাই। মামু খালেরও অ্যাকচুয়ালি মাঝে মাঝে বাস দেয়। সব জায়গায় তো কংস মামা শকুনি মামা আছে। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন হইতে পারে যে ট্রান্সগার্ডর যে আমরা ভিসার কথা কইলাম, ট্রান্সগার্ডের ভিসা কিন্তু ক্যান্সেল হইতে পারেনি। আমরা কাছে যে ইনফোটা আছে আমরা জানার মতো এরকম খেউরের ভিসা ক্যান্সেল হয়েছে না। তবে আপনারা যদি খেউরের এরকম ক্যান্সেল হয়ে থাকে, ট্রান্সগার্ড থেকে ভিসা পাইছেন এরপরে ভিসা ক্যান্সেল হয়ে গেছে, তাহলে প্লিজ আমরা জানাইবা। আমরা অ্যাকচুয়ালি এই ভিডিওটা তৈরি করাম আপনার ইনফো দেওয়ার লাগিয়া। সো ওই হিসাবে আমরা কাছে যে সব ইনফো থাকবো এরকম নয়, আপনার কাছে ইনফো থাকতে পারে। যদি ইলা ওইয়া থাকে ট্রান্সগার্ড থেকেও আপনার ভিসা ক্যান্সেল হয়েছে, আমরা জানাইবা। আমরা তথ্য ভান্ডার আরো একটু সমৃদ্ধ করবো, আমরাও মানুষের জানাইবো যে ওলা ওয়ার। লাস্ট যে কথাটা কইবো ভিসার ক্ষেত্রে হইলো বড় কোম্পানি দেখবা, ডিটিসি আছে, ট্রান্সগার্ড আছে, এগুলা কিন্তু বাংলাদেশ সরকার লগে তারা অফিসিয়াল চুক্তি করছে, এবং এরা দুবাইয়ের পপুলার এবং বড় কোম্পানি। তার মাধ্যমে যদি আপনার ভিসা হয় তাহলে ভিসাগুলো ক্যান্সেল হইতো না, এটা আমি খুব বেশি আশাবাদী। লাস্ট একটা ইনফো আপনারা লাগিয়া, আপনারা যারা ভিসা ক্যান্সেল হয়ে গেছে তারা লাগে আর কি। বেসিক্যালি আপনারা অনেকে হয়তো বর্তমানে এগুলো অলরেডি ফেস করা, যে অনেক এজেন্সি আপনার ফোন দিয়া করবা কইব হয়তো যে আপনার যেহেতু ভিসা ক্যান্সেল হয়ে গেছে আমরা দেখে আমরা একটা অ্যাপ্লাই করিয়া দিব বা নতুন করে ভিসা ইস্যু করিয়া দিব বা আমরা আপনার আবার দুয়াত ফাটাইমু বলেও তারা ট্রাপও আপনি ফা দিবা না। দুবাইয়ের ইমিগ্রেশন থেকে অফিসিয়াল তথ্য মতে যারা এরকম তারার লাগে নতুন কোনো আপডেট এখন পর্যন্ত দুবাই ইমিগ্রেশনে দিছে না। আপডেট না পাওয়া পর্যন্ত খেউরে
যতটাও হোক কোনো এজেন্সির নতুন করে ফাইল দিবা না, বিশেষ করে আপনার যে ক্যান্সেল ভিসা হয়েছে নতুন করে আপনার ভিসা করার ক্ষেত্রে আপনি কেউ বিশ্বাস করে ফাইল দিবা না। আগে দেওয়া ইমিগ্রেশনে কিতা আপডেট তথ্য দেয়, আপডেট তথ্য পাওয়ার পরে এরপরে আপনি আপনার পরিকল্পনা করবা সামনে। আর যদি নতুন করে কোনো তথ্য আপডেট দেয় আমরা মাধ্যমে তো আপনারা অবশ্যই জানতে পারবা।